যেখানে নাগরিকত্ব এবং পরিচয়পত্র নিয়ে এত কড়াকড়ি, অনুপ্রবেশকে কেন্দ্র করে শাসক বিরোধী রাজনৈতিক প্রতিদিন নিত্য অহরহ, সেখানে পথের পাশে পরিত্যক্ত আবর্জনার মধ্যে বস্তাবন্দি হাজার হাজার ভোটের কার্ড নিয়ে চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। নদিয়ার শান্তিপুর শহরের 24 নম্বর ওয়ার্ডের পথের পাশে আজ পরিত্যক্ত আবর্জনার মধ্য থেকে উদ্ধার বস্তা বস্তা ভোটের কার্ড, যা নিয়ে একদিকে মানুষের গুঞ্জন, অন্যদিকে রাজনৈতিক তরজা। ঘটনাস্থলে শান্তিপুর থানার বিরাট পুলিশ বাহিনী তা উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। বর্তমান নাগরিকত্ব এবং অন্যান্য পরিস্থিতি নিয়ে এত বজ্র আটুনি, তার মধ্যে দিয়ে পথের পাশে ছড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ কার্ড নিয়ে মানুষের জল্পনা, নির্বাচন কমিশনের উদাসীনতা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য সময় বলবে। ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এ বিষয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য বিরোধী দল বিজেপি। তাদের দাবি, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এভাবে ক্ষমতায় এসেছিল, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে বেশ কিছু ভোটার বাতিল করার পরেই ভোটারদের এপিক কার্ড রাতের অন্ধকারে রাস্তার পাশে ফেলে দিচ্ছে। কেন্দ্রীয় সরকার এই ভুয়ো ভোটার সম্পর্কে সরব হয়েছে, আর তারপরেই মুখ্যমন্ত্রী এবং তৃণমূল বাড়ি বাড়ি ভোটার লিস্ট চেক করার নাটক করছে। আজ তার প্রতিফলন পাওয়া গেল নদিয়ার শান্তিপুরের এই ঘটনায়। রাজ্য পুলিশের ওপর ভরসা রাখতে চাইছেন না তারা জানাচ্ছেন ঘটনায় সিবিআই তদন্ত করা হোক। এত এত ভোটার কার্ড কখনো দেখেছেন নাকি? না, কখনো দেখিনি। কি বলবেন এই দেখে, কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে দেখে? আরে এদিকে দেখা, ওদিকে কি দেখছো বলছি? 2-3 দিন ধরে ভোটার কার্ডগুলো পড়ে আছে। হ্যাঁ, কে ফেলে দিয়ে চলে গেছে তা আমরা দেখতে পেয়ে দেখছি এই তো পড়ে আছে সব। তো পুলিশ প্রশাসনকে খবর দিয়েছেন কিংবা না কাউন্সিলরকে জানানো হয়েছে কিছু? তো এখানেই শুধু পড়েছে নাকি আরো জায়গায়? এখানে সব বস্তায় করে ফেলে রেখেছিল। আচ্ছা, তো কি মনে করছেন এই যে এগুলো তো যদি নির্বাচন কমিশনের হয় তাহলে তো সেগুলো ওরা তো পুড়িয়ে দিতে পারে, সেটা একরকম। অবশ্যই এই পথের পাশে ফেলা মানে কি? আমরা পথের পাশে ফেলা মানে 2 নম্বরই গেলে 2 নম্বরে কিছু ফেলে রেখে গেছে তাহলে। এবং আপনারা তো চিন্তিত যে এই যে বর্তমানে ভোটের নিয়ে এত কার্ড, ভোটার কার্ড নিয়ে এত চিন্তা, অবশ্যই নাগরিকত্ব নিয়ে দেশে এত প্রশ্ন উঠছে, তো সেখানে এরকম পথের পাশে পড়ে রয়েছে। পথের পাশে পড়ে আছে, রাতের অন্ধকারে ফেলে রেখে গেছে। আপনার কোথায় এসেছিলেন এখান থেকে? আমরা মাঠে কাজ করি, মাঠ থেকে বাড়ি যাচ্ছি। কি নাম আপনার? আমার নাম সুমিত বিশ্বাস। কোথায় বাড়ি? দক্ষিণ পাড়া, ভদ্রকালী তলা। আচ্ছা, আপনারা এই মাঠ থেকে যাওয়ার জন্য তখন দেখছেন? হ্যাঁ, মাঠ থেকে যাওয়ার সময় দেখছি এগুলো সব পড়ে আছে। এই যে আরো সব। এটা কোন রাস্তা? এটা আমাদের গুপ্তিপাড়া ঘাটের রাস্তা।